যে যেখান থেকে দেখো না কেন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপ্পিশিল। আসামের একটা ছোট্ট গ্রাম থেকে আমি বিনা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা, আর খুব বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভাবলাম যে কিছু রান্না করা যাক, টেস্টি খাবার। তো ভাবলাম কুমড়ো ফুল ছিল গাছে, তো গাছের থেকে তুলে নিলাম। আর আমাদের রান্নাঘরের সঙ্গেই কুমড়ো গাছটা ছিল, সেই জন্য জালানা থেকেই হাতে পাওয়া যেত। তো ফুলগুলোকে আমি প্রথমে তুলে এনেছি, আর তুলে এনে আমি একটা কচু নিয়েছি, সেটাকে কেটে নিয়েছি। তো কচুর বড়া বানাবো, কুমড়ো ফুলের বড়া বানাবো, আর বানাবো গরম ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে খিচুড়ি, স্পেশাল খিচুড়ি হবে আজকে। তো প্রথমে আমি ডালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আদা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি কিছু ভাজা মশলা তৈরি করব। তো প্রথমে আমি জিরাটা ভেজে নিয়েছি, তারপর দিয়েছি গোটা ধনিয়া, গোটা মহুরি আর একটা তেজপাতা, আর দিয়েছি কিছুটা দারচিনি। তো সবগুলোকে ভালোভাবে শুকনো কলায় ভেজে নিয়েছি, আর এগুলোকে আমি পেস্ট করে নেব, একদম শুকনো গুঁড়ো করে নেব। তো এদিকে আমার দেখো জলটাও ফুটে এসেছে, আর খিচুড়ির জন্য আমি ডালটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো আলু নিয়েছি আর কিছুটা ছোলা নিয়েছি, সেটাকে আমি একটা সবজি বানাবো। তো আলুগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর ছোলাটাও আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে। এইটা দিয়ে আজকে আমি একটা সবজি বানাবো। তো মেয়ে উঠে গেছে, কান্না করছিল, সেই জন্য ভাবলাম দুটো চুলোতেই বসিয়ে দিই, একদিকে খিচুড়ি হচ্ছে আর একদিকে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল কিছুটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি কিছুটা দারচিনি আর জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলু আর ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়া। তো এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর ততক্ষণে ওইদিকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে এসেছিলো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এই 1 চামচ গোটা জিরে আর কিছুটা আদা আমি বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা বাটা। তো সবজিটা আমার দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছুটা জল দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি 1 মগ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি, চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি আমি আদা জিরে পেস্ট, আর এখানে দিয়েছি আমি কিছুটা চিনেবাদাম। বাদামটা আগের থেকেই ভাজা ছিল, সেই জন্য দিয়ে দিয়েছি। আর আমার খিচুড়িটা প্রায় হয়েই এসেছে, আর এদিকে দেখো সবজিটাও হয়ে এসেছে। তো গরম গরম খিচুড়ির সঙ্গে ছোলার সবজি, আর এদিকে ছিল কুমড়ো ফুলের বড়া, কচুর বড়া, আহা, জাস্ট জমে যাবে খাবারটা আজকে। তো এদিকে আমার খিচুড়িটা হয়ে এসেছে, আর হলুদ গুঁড়োটা দিলেই আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আগে ভিডিওতে বারবার বলেছি হলুদটাকে ঠান্ডা জল দিয়ে দিতে, গুলিয়ে দিতে। তো এখানে আমি ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি, আর সবগুলো দিয়ে দিয়েছি। খিচুড়ির জন্য যা যা উপকরণ দরকার আমি সব কিছু দিয়ে দিয়েছি, এখন শুধু হওয়ার অপেক্ষা, তাহলেই জমে যাবে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি। এদিকে দেখো সবজিটাও আমার হয়ে গেছে, আর কুমড়ো ফুলগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। কুমড়ো ফুল এমনিতেই ধোয়ার দরকার হয় না, তবু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমি ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা ফুল দেখো আমার খুলে গিয়েছিল, ভাঁজ করা যেভাবে ছিল সেটার থেকে খুলে গিয়েছে, তাই আমি ভাঁজ করে নিয়েছি আবার। আর এখানে আমি কচুটাকে স্প্রিংয়ের মতো কেটেছিলাম, দেখো এত সুন্দর হয়েছে কাটা, যে টান হাতে দিলে লম্বা হয়ে যাচ্ছে। তো নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এদিকে সবগুলো ধোয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে ওর বাবা ছিল, বৃষ্টির জন্য কী যেন বলছিল, সেই জন্য আমি একটু হাসছিলাম। আর খিচুড়িটা আমার হয়ে গেছে।
এখন আমি নামিয়ে নেব, শুধু একটু ঘি দেওয়ার অপেক্ষা। তো ফাইনালি দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি, আর আর অল্প ঘি দিয়ে দিলাম। ঠান্ডা যেহেতু ছিল, গরম হলে তো আর দিতাম না, গরমে ঘি দেওয়া যায় না। তো আমি ভাবলাম ঠান্ডার দিন, সেই জন্য একটু ঘি অ্যাড করে দিই। এই যে দেখো আমি ঘিটা দিয়ে দিলাম, কি সুন্দর কালারটা হয়েছে, তোমরাই বলো একবার দেখে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই খিচুড়ি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর আমাকে সাপোর্ট করবে তোমরা, আমি যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি, তোমাদের কাছে পৌঁছাতে পারি। আমাকে একটু সাপোর্ট করবে বন্ধুরা, তোমাদের সাপোর্টে আমার দরকার, খুব প্রয়োজন আমার। তো এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে কচুর আমি বড়াটা বানিয়ে নেব, তো আতপ চালের পেস্ট করে নিয়েছিলাম, আর এখানে আমি নিয়েছি কিছুটা বেসন, আর নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। তো ব্যাটারটাকে আমি একটু ঘন করেই তৈরি করব, বেশি পাতলাও করব না, আর খুব বেশি ঘনও করব না, একটু মিডিয়াম সাইজের আমি ব্যাটার তৈরি করে নেব। আর হাত দিয়ে একটু ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো প্রথমে ভাবলাম যে কুমড়ো ফুলের বড়াগুলো বানানো যাক, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, আর এক এক করে আমি ফুলগুলোকে দিয়ে দেব। তো ডিপ ফ্রাই করে ভাজবো, বেশি ভাজবো না, ফুলগুলো মিডিয়াম ফ্লেমে রাখবো গ্যাসটাকে, যাতে পুড়ে না যায়। তো দেখো এখানে হয়েই গেছে ভাজা, আমি আরেক পিস উল্টেই নামিয়ে নেব। এক পিস কিন্তু হয়ে গেছে ভাজা, আর এক পিস হলেই হয়ে যাবে। আর ওই তেলেই আমি কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি, আর নিয়েছি হলো কুমড়ো ফুলের বড়াগুলো নামিয়ে নিয়েছি। আর এখানে আমি কচুর বড়াগুলো করলেই আমার রান্না কমপ্লিট। কচুগুলোকে আমি দিয়ে দিলাম, দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর এখানে আমি নামিয়ে নিয়েছি, দেখো খিচুড়িটা কি সুন্দর কালার হয়েছে, এখন শুধু সার্ভ করার পালা। তো এখানে আমি যে নামিয়ে নিয়েছি, আর একটা থালের মধ্যে বেড়ে নিয়েছি। তো প্রথমে আমি খিচুড়ি নিয়ে নিলাম, তারপরে একে একে আমি কুমড়ো ফুলের বড়া, পাঁপড় ভাজি সবগুলোই দিয়ে দেব। যে দেখো দিয়ে দিচ্ছি। তো ঠান্ডার দিনে, বৃষ্টির দিনে কার কার এরকম গরম গরম খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা একটা লাইক অবশ্যই করবে বন্ধুরা, আমি বারবার বলছি, আমাকে একটু সাপোর্ট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।